Snapdragon 8 Gen 3 যুক্ত সবচাইতে কম দামি স্মার্টফোন Redmi K70 Pro। Redmi K সিরিজটা সিরিয়াসলি বেশ জনপ্রিয় ইভেন বাংলাদেশে চায়না কেন বলি গ্লোবালি বলতে পারি বা ইন্ডিয়াতেও বলতে পারি সব জায়গায় হ্যাঁ চায়নাতে অবশ্যই। তো রেডমির কে সিরিজটা আসলে কেমনটা হয় একটু ভ্যালু ফর মানি টাইপ বা আমরা আশা করি ফ্ল্যাগশিপ কিলার টাইপের ডিল হোক, আসলেই তাই। কারণ এটাতে একদম সবসময় লেটেস্ট এসওসিটা থাকে, পাওয়ারফুল সবচাইতে অ্যান্ড্রয়েডের প্রসেসর দিয়ে আসে, বাট সবার চাইতে দাম কিছুটা কম হয় আর কিছু কিছু জায়গায় অবশ্যই কমতেও থাকে। রাইট নাও মার্কেটে যতগুলো স্মার্টফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 দিচ্ছে তাদের মধ্যে সবচাইতে কম দামি স্মার্টফোন এটা, অন্তত বাংলাদেশ মার্কেট বিবেচনায়। কারণ অলরেডি আমাদের হাতে iQOO 12 Pro এবং Xiaomi 14 Pro এই দুটো স্মার্টফোনই কিন্তু আছে, দুটোতেই কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 রয়েছে। তো তাদের যে দাম প্রায় 1 লাখের মতো, সেই তুলনায় এটা অনেকটা কম দামে পাওয়া যাচ্ছে অলরেডি বাংলাদেশ মার্কেটে। আর এই ডিভাইসটা কিন্তু আমাদের কাছে পাঠিয়েছিল সেলটেক বিডি, যাদের থেকে আপনারা রেডমির কে সিরিজ বা K70 সিরিজের স্মার্টফোনগুলো নিতে পারবেন। আপনি বসুন্ধরা থেকেও নিতে পারবেন, আবার এখন তাদের সব যমুনা ফিউচার পার্কেও আছে, সেখান থেকেও পারচেস করতে পারবেন। এই প্রোডাক্টের বর্তমান প্রাইস এবং তাদের শপের যাবতীয় ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা থাকলো। তো বক্স কন্টেন্ট কি কি ছিল অলরেডি আপনারা সবকিছু দেখে নিয়েছেন, বাট স্মার্টফোনটা ভাই দেখতে আসলেই সুন্দর। যেমন বিশেষ করে আমার ভালো লাগছে আর কি রিয়ার প্যানেলটা, এর গ্লাসটা আর কি ওই যে মার্বেল স্টোনের মতো লাগে, ওরকম টাইপের মনে হয় যেন কোনো মার্বেল কাট স্টোন দিয়ে বানানো, সেই সুন্দর। তবে ক্যামেরা মডিউলটা আমার মতো অনেকের কাছে হয়তো ভালো লাগবে না, এটা বেশ বড় সড়ো, একটু পোকো পোকো একটা ফিল দিতেছে আর কি। বডি ফ্রেম মেটালিক, প্রয়োজনীয় পোর্টস বাটন প্রায় সবকিছু থাকলেও 3.5mm হেডফোন জ্যাক এতে নেই আর কি। আইআর ব্লাস্টার সেন্সর আছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে। তবে সত্যি বলতে এই ফোনটা হাতে নিয়ে বেশ প্রিমিয়াম একটা ফিল পাবেন। এইটার থেকে মোটামুটি ওই যে Xiaomi 14 Pro ফোনটা ধরলে যেমন লাগে ওরকম টাইপের একটা ফিল পাওয়া যায়, মানে সস্তা মোটাই মনে হচ্ছে না আর কি। আর এইটা হ্যাঁ প্রিভিয়াস জেনারেশন থেকে এইটার ওজন কিছুটা বেড়েছে। আগেরটার ওজন 202-3 গ্রামের মতো ছিল, এইটার ওজন আরেকটু বেশি 209 গ্রাম, অর্থাৎ Redmi K60 Proর তুলনায় এটার ওজন একটু বেশি। ডিসপ্লে সাইজ কিন্তু সেম আছে, আগেরটাতেও যা ছিল অর্থাৎ 6.67 ইঞ্চ, এটাতেও আমরা সেম ডিসপ্লেটাই দেখছি। WQHD+ রেজলিউশনের প্যানেল রয়েছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, 68 বিলিয়ন কালার সাপোর্ট করে এইটা, HDR10+ এর সাপোর্ট থাকছে এবং 526 হলো এর PPI। তাহলে ইমপ্রুভমেন্ট কোথায় আছে? Redmi K60 Proর পিক ব্রাইটনেস ছিল 1400 নিটস, আর এবারে ভাই এক ধাক্কায় লাভ দিয়ে এটা হয়ে গেছে 4000 নিটস। 2 দিন আগের একটা ভিডিওতে বলছিলাম না নাম্বার গেম শুরু হয়ে গেছে, এই যে। তো এই জিনিসটা আপনার যে আসলে বাস্তবিক অর্থে খুব বেশি প্রয়োজন হচ্ছে, মানে ইনডোরেতেও প্রয়োজনই না, শ্যাডো এরিয়াতেও প্রয়োজন না, ডিরেক্ট সানলাইটে গিয়ে এইটা হয়তো বা আপনাকে একটু কাজে দেবে, বাট এইটা যে আসলে এত বেশি প্রয়োজন আছে এমনটা আমার মনে হয় না। কিন্তু ওই যে বিক্রি করতে হবে, আমারটায় আছে কত 4000 নিটস পিক ব্রাইটনেস, ব্যাপারটা ওরকমই। এমনিতে এই ডিসপ্লেটা ভালো লাগবে, ডিসপ্লেটা চিন বেজেল খুবই ন্যারো এবং এর যে পাঁচল কাটআউটটা এটা খুবই ছোট। কে সিরিজের আগের ফোনগুলোতে আমি বলছিলাম যে এটা আসলে অনেক ছোট, জোস লাগে দেখতে, সিমেট্রিক্যাল একটা ভাইব দেয়, আর কালার রিপ্রোডাকশন জোস এক কথায়। তবে কালার আপনি আপনার মতো করে একটু টুইক করেও নিতে পারেন অবশ্যই। এইটার টাচ রেসপন্স ভালো দেখছি এবং এইটার 120 হার্টজটা আমরা চেক করে দেখছিলাম, ভালো লাগছে আর কি। আর ফোন তো আমাদের কাছে আসলেই মাত্র একটা দিন হয়েছে আর কি, তো সেই জায়গায় তো আসলে ওইভাবে বলাও যাবে না ডিসপ্লেতে অন্য কোনো ইস্যু বের হচ্ছে কিনা। আপাত দৃষ্টিতে কোনো ধরনের ইস্যু পাইনি, বাট গতকালকে যখন AnTuTu স্কোরটা আমি দেখতে যাচ্ছিলাম তখন দেখলাম যে ফোনের রিয়ার প্যানেল এবং বডি ফ্রেমের পাশাপাশি ডিসপ্লের এই জায়গাটাও মোটামুটি ভালোই গরম হচ্ছিল। যাই হোক, এই ফোনটাকে আমরা আরও বেশ কিছুদিন ব্যবহার করবো, অ্যাটলিস্ট 10 ডেজের কাছাকাছি, দেন এইটার ফুল রিভিউটা পাবেন। তখন ডিসপ্লে নিয়ে যদি কোনো ইস্যু পাই আমরা অবশ্যই সেখানে শেয়ার করবো। অলরাইট, ভেরি গুড, চলে আসছি পারফরমেন্স সেকশনে। স্মার্টফোনটিতে বলছিলাম কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 রয়েছে, তার মানে একেবারে অ্যান্ড্রয়েডের লেটেস্ট এসওসিটাই এখানে থাকছে। আর এটা পাওয়া যায় মূলত 12GB র্যাম ভ্যারিয়েন্ট এবং 16GB র্যাম ভ্যারিয়েন্ট। আমাদের হাতেরটা 16GB র্যাম ভ্যারিয়েন্টে, এর সাথে রয়েছে 256GB স্টোরেজ এবং 512 এবং 1TB। তো দাম নিয়ে বলতে গেলে এইটার 12GB যে ভ্যারিয়েন্টটা 12256, ওইটা মোটামুটি 70K, অ্যারাউন্ড 70K এর মধ্যে পাওয়া যায়। আর পরবর্তী ভ্যারিয়েন্ট আমার হাতে যেটা 16, এইটা 75K এর আশেপাশে রাইট নাও প্রাইস রয়েছে। তবে এই প্রাইসটা চেঞ্জ হবে, এটুকু শিওর থাকেন। এখন যদি আমি বলি অন্যগুলোর চাইতে এটার দাম অবশ্যই কম, প্রায় 20,000 টাকা কম আছে, অর্থাৎ বাকি যে ডিভাইসগুলোতে স্ন্যাপড্রাগন 8 Gen 3 রয়েছে তাদের থেকে প্রায় 20K বা 25K সামথিং এরকম আর কি কম দামে এটা পাওয়া যাচ্ছে। তো এটা রান করছে HyperOS বেসড অন Android 14, লেটেস্ট অপারেটিং সিস্টেম আছে। এবং আপনারা জানেন Xiaomi HyperOS চলে আসছে MIUI রেখে, তো এখানে আমরা HyperOSটাই দেখছি। HyperOS নিয়ে আমার অভিজ্ঞতা যদি বলে, অলরেডি যেহেতু তাদের আরেকটা ডিভাইস ওইটা আমার কাছে প্রায় 10 দিনের প্লাস আছে, তো খুব একটা নোটিসেবল ওরকম কিছু আমি লক্ষ্য করিনি। বাট একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হলো অ্যাপ ওপেন করতে গেলে একটু অ্যানিমেশনের টাইম নেয়, যেটা আপনার কাছে মনে হবে কি একটু ডিলে দিচ্ছে HyperOS MIUI এর তুলনায়। MIUI যেমন ধাপ করে ওপেন হয়ে যেত, এখানেও ওপেন হয়, বাট ওই অ্যানিমেশন দেখাতে গিয়ে একটু স্লোইশ টাইপের আপনার কাছে লাগতে পারে। এর বাইরে ওভারঅল সব জায়গায় একটু স্মুথ ভাব পাবেন, মোটামুটি হালকা পাতলা চেঞ্জেস আছে, আহামরি তেমন কোনো চেঞ্জেস আমার মনে হয় না। জাস্ট মনে হয় MIUI কে একটু পলিশ করা হয়েছে এবং ওই অ্যানিমেশনের ব্যাপারটা
এই ব্যাপারটা অনেক কাছে ভালো নাও লাগতে পারে অবশ্য। স্টোরেজ টাইপ ইউএফএস 4.0 এবং অনেকগুলো চাইনিজ অ্যাপ্লিকেশন পেয়েছি এতে, যদিও এটা চায়নাতে লঞ্চ হয়েছে, তার মানে চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনেই হওয়ার কথা, বাট গ্লোবাল রম দিয়ে ওরা পাঠাইছে চায়না থেকে, দ্যাটস ওয়াই আর কি এটা ব্যবহার উপযোগী ছিল এবং প্লে স্টোরটা আমি পেয়েছি। আর এখন পর্যন্ত সবগুলো অ্যাপ্লিকেশনে ইনস্টল করতে পারছি, গুগলের সাপোর্ট দেখছি ঠিকঠাক আছে, তারপরও ম্যাপিংটা ব্যবহার করা হয়নি, ফুডপান্ডায় অর্ডার করি নেই, বিকাশ চালাই দেখি নেই। এই জিনিসগুলো অবশ্যই টেস্ট করবো ফুল রিভিউতে, তখন এগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। ভাই এটার পারফরমেন্স একদমই আমার টপ লেভেলেরই মনে হয়েছে। অন্য যে স্মার্টফোনগুলোতে আমরা 8 Gen 3 পেয়েছি, একদম সিমিলার টাইপের পারফরমেন্সই মনে হচ্ছে আপাতত। গেমিং টাইমে একটু করছিলাম, গেমিং টাইমে হ্যাঁ হালকা হিট জেনারেট করছে, খুব বেশি গরম হয়ে যায় এমন না। আমার মনে হচ্ছে 8 Gen 3 অপটিমাইজেশনের আরেকটু সময় দরকার, মানে এর আগে Xiaomi 14 Proতে যে পেলাম আর কি, ওইটা কিন্তু একটু বেশি হিট জেনারেট করছিল। আবার ওদিকে আমরা দেখছিলাম iQOO 12 Pro, ওইটা তুলনামূলকভাবে কম হিট জেনারেট করলো সেম পারফরমেন্সে গিয়ে, তো হয়তো অপটিমাইজেশনের কিছু বিষয় থাকতে পারে। যাই হোক, K60 Proর সাথে কিন্তু প্রসেসরেও তফাৎ আছে, যেহেতু ওইটা ছিল আগে 8 Gen 2 আর এবারে 8 Gen 3 দিয়ে এসছে। ক্যামেরা সেকশনে কি অবস্থা? মেইন শুটার 50 মেগাপিক্সেলের, যেখানে ওয়াইএস আছে। পরবর্তী শুটারও 50 মেগাপিক্সেলের, যেটা মূলত টেলিফটো জুম লেন্স 2x অপটিক্যাল জুম পাওয়া যাবে এখানে। আর পরবর্তী শুটার 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। ক্যামেরা সেকশনে আমরা দেখছি প্রিভিয়াস জেনারেশন থেকে ইমপ্রুভমেন্ট আসছে। K60 Proতে কিন্তু কোনো টেলিফটো জুম লেন্স ছিলই না, বরং ছিল 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো ছিল। তো সেই জায়গায় আমরা এবারে কিছুটা বাড়তি বা ব্যবহার উপযোগী জিনিসপত্র পাচ্ছি আর কি না। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের, এবারেও ভিডিও রেকর্ড করা যাবে 8K 24 FPS এবং 4K 60 FPS। কিছু ছবি থাকলো আপনাদের উদ্দেশ্যে, কিছু ভিডিও থাকলো, আপনাদের কাছে কেমন লাগতেছে এগুলা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমরা বিস্তারিত বলবো কিন্তু ফুল রিভিউতে গিয়ে না। ওকে, ক্যামেরার পরে ব্যাটারিটা 5000 mAh এবং এটাতে বক্সে আর কি আমরা পেয়েছি 120 ওয়াটের চার্জার, খালি 20 না। তো ওরা ক্লেম করতেছে 18 মিনিটের মধ্যে এটা ফুল চার্জ করা সম্ভব, যদিও সে ব্যাপারটা আমি টেস্ট করি নাই, টেস্ট করে অবশ্যই জানানো যাবে। আর স্পিকার স্টেরিও সাউন্ড নিয়ে বলতে গেলে আমি এখনই বলবো এটার সাউন্ড জোস। এরপরে বাকি ছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং এটা যেমনটা দেখছেন ফাস্ট এবং একদমই অ্যাকুরেট, এটাও যথেষ্ট ফাস্টই আছে। অ্যানিমেশন ওই হালকা একটু ডিলে বা ল্যাটেন্সি লাগতে পারে, দ্যাটস ইট। তো এই ছিল Redmi K70 Pro। Redmi K70 Pro 70K তে পাওয়া যাচ্ছে এখন। K70 দামও 70, এটার প্রাইস কমবে ভাই। যারা মানে এগুলোর জন্য ওয়েট করছিলেন অধীর আগ্রহে, আরেকটু ওয়েট করেন, তাইলে একটু কম দামে পাবেন। আর যদি মনে হয় না এখনই লাগবে, তাহলে আর কি বলবো, এখন পর্যন্ত কোনো রিভিউ তেমন কিছু নেই, কোনো ইউটিউব চ্যানেলেই মনে হয় ওইভাবে নেই। সো ওয়েটও করতে পারেন আর কি, একটু ওইটাই ভালো, আর নিজের উপরে বিশ্বাস রেখেও নিতে পারেন। তো দেখা হচ্ছে তাহলে এটার ফুল রিভিউতে। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। আপাতত বিদায় নিচ্ছি, টাটা।